This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কয়েকদিন আগে এই সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করার নিদান দিয়েছিলেন ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। আর সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছিলেন এল&টির চেয়ারম্যান এস.এন. সুব্রহ্মণ্যন। তিনি নিদান দিয়েছিলেন সপ্তাহে ৯০ ঘন্টা কাজ করার। একদিন সাপ্তাহিক ছুটি ধরলে নারায়ণ মূর্তির নিদান অনুযায়ী দৈনিক ১২ ঘন্টা কাজ করতে হবে। আর এস.এন. সুব্রহ্মণ্যমের বক্তব্য অনুযায়ী দৈনিক ১৫ ঘন্টা কাজ করলে তবেই সপ্তাহে ৯০ ঘন্টা কাজ করা সম্ভব হবে। তবে তাঁদের এই সব বক্তব্যের পর এবার কাজ করা নিয়ে বক্তব্য রাখলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলছেন, আগামী ১০ বছরের মধ্যে এমন দিন আসতে চলেছে যেখানে সপ্তাহে মাত্র ২টো দিন কাজ করতে হবে মানুষকে। বিল গেটস ভবিষ্যৎবাণী করছেন যে আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তাই বেশিরভাগ কাজ করবে, যা আজকে মানুষ করে থাকে। জিমি ফ্যালনের দ্য টুনাইট শোতে গিয়ে তিনি এই কথা বলেছেন। আগেও বিল গেটস সাপ্তাহিক কাজের দিনের পরিমাণ কমানোর কথা বলেছেন। ২০২৩ সালে তিনি সপ্তাহে ৩ দিন কাজ করানোর পরামর্শ দিয়েছিলেন। তথ্য বলছে, সপ্তাহে কাজের দিন কমে যাওয়া মানব সমাজে অনেক ভালো প্রভাব ফেলে। একটি সংস্থা বলছে, সপ্তাহে একটি কাজের দিন কমলে কর্মচারীদের প্রোডাক্টিভিটি ২৪% বৃদ্ধি পায়। জন্মহার বৃদ্ধি করার জন্য ইতিমধ্যেই জাপানের টোকিওর মেট্রোপলিটন সরকার সপ্তাহে কাজের দিন কমিয়ে ৪ দিন করে দিয়েছে। জেপি মর্গানের সিইও বলছেন, ইতিমধ্যেই তারা সপ্তাহে ৩.৫ দিন কাজ করার কথা নিয়ে চিন্তা ভাবনা করছেন। ভারতে এখনও বেশিরভাগ বেসরকারি সংস্থায় সপ্তাহে ৬ দিন কাজ করতে হয়। অনেক তথ্য প্রযুক্তি সংস্থায় যদিও কর্মচারীরা সপ্তাহে ৫ দিন কাজ করে, তবে সপ্তাহে ৩ দিন বা ২ দিন কাজের বিষয়ে কোনো সংস্থা বা তাদের শীর্ষকতাদের কোনো বক্তব্য জানা যায়নি। ফলে বিল গেটসের ভবিষ্যৎবাণী আমাদের দেশে কতদিনে কতটা কার্যকরী হবে সেটা সময়ই বলবে। টিভি9 বাংলা ডিজিটাল।